তো আমরা কিন্তু পৌঁছে গেছি তাজপুরে। তো এইটা হচ্ছে ব্যাপার, ভালোই রুম পেয়ে গেছি না করে। অ্যান্ড এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, তার সাথে হোটেলের নাম্বার আর লোকেশনটা নামটা আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, এটা দেখে নিও। তো চলো, দুপুরের লাঞ্চ আপাতত অর্ডার দিয়ে দিয়েছি, চিকেন থালি। তো সেটাও খাবো, টেস্ট করবো, তোমাদেরকেও বলবো। তো এখানে যেরকম আমাদের খাবার চলে এসছে, অ্যান্ড খাবারে দিয়েছে হচ্ছে ভাত থাকবে, আলু ভাজা, এটাকে কি বলে ভুলে গেছি, ডাল, এখানে একটা তরকারি আর তার সাথে চিকেন। তবে চিকেনের পিসগুলো কিন্তু ভালোই দিয়েছে, তার সাথে আলুও দিয়েছে, আর এখানে দই, চাটনি, পাঁপড়। তো এখন বাজে হচ্ছে প্রায় 4:30 মতন, অ্যান্ড দুপুরে খেলাম, খাওয়া দাওয়া কিন্তু অসাধারণ ছিল। তো সানসেটটা এখনই হচ্ছে, আর আমরা যাচ্ছি একটু সমুদ্রের তীরে দেখতে, কারণ এসে থেকে তো আর বেরোয়নি, একটু ল্যাদ লেগে গেছিলো যথারীতি। তো চলো যাই সমুদ্রের দিকে, একটা বাইকই নিয়ে যাবো, আমারটাই নিয়ে যাবো, একটু ব্লগ টক করবো, একটু শ্যুট ফুট করবো। তাই अभी तो हम लोग अभी निकल पड़े हैं, अभी डूब जाते। তারপরে যাচ্ছি বিচের দিকে, আশা করছি এইবার কিন্তু সাউন্ড প্রপার শুনতে পাবে, কারণ এইবার এই আগের পেশিয়ানের মতন কিন্তু গন্ডগোলটা করিনি। চলো, এখানে কি করতে এসছে ভগবানই জানে। এটা তো পার্কিং ভাই, পে পার্কিং এগুলো। ভিউটা কিন্তু ভালো আছে ভাই, बहुत सही व्यू है इधर से। आप लोग देखो, हम लोग पार्किंग पे एंड में आके रुके हैं। वो उधर शूट चल रहा है, कोথায় थोड़ा नाव पे लग रहा है, और प्री वेडिंग टाइप है। हाँ वैसा ही कुछ, बहुत अच्छा। ड्रोन भी है उधर, देखो वो रहा ड्रोन। हाँ हाँ दिख गया, मेरे को दिख गया, कैमरा को नहीं दिखेगा। সকালে তো আর ভেবেছিলাম ব্লগটা আজকে শুরু হবে না, অ্যান্ড যথারীতি শুরু হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে প্রায় 9টা বাজতে 6 মিনিট বাকি, অ্যান্ড আমরা রয়েছি তাজপুর বিচে। তুমি জাস্ট অবস্থাটা দেখো, আমি আর অর্ণব ছাড়া বিচে কেউ নেই, মানে বিচ পুরো ফাঁকা, মানে তাজপুরে বলতে পারো টুরিস্ট নেই। আমার ছুটি রয়েছে 2-3 দিন, তাও কোনো টুরিস্ট নেই, কিচ্ছু নেই, পুরো ফাঁকা। সকালবেলা আসার সময় বাস দেখছিলাম ভর্তি আসছিল, বা অনেক বাইকার্স বলো, 4 চাকা বলো দেখেছিলাম আসতে, তবে এক্সপেক্ট করিনি যে কেউ তাজপুরে আসবে না, সবাই ওই দীঘা মন্দারমণি চলে গেছে, তাজপুরটা পুরোপুরি ফাঁকা। তবে আমরা যেখানে রয়েছি সেখানকার স্টেইং বলো, খাওয়া দাওয়া বলো কিন্তু যথেষ্ট ভালো, আমি রেকমেন্ড করছি ওটাকে। অ্যান্ড তোমাদেরকে সকালবেলা প্রপারলি ওই জায়গাকার ঘরগুলো কত কি প্রাইস আছে সব কিছু তোমাদেরকে বলবো। অ্যান্ড দাঁড়া, তোমাদের সমুদ্রের ভিউ দেখাই, যদি ক্যামেরা নিতে পারে তো। পুরো অমাবস্যার রাত, একটু আগে অমাবস্যা কেটেছে, তো চাঁদ তো দেখা যাবে না, এখন দেখতে পাওয়া যাবে না, পুরো এই জাস্ট বিচের এখানকার লাইটের জন্য দেখা যাচ্ছে। The next day. তো বেরোলাম হোটেল থেকে, অ্যান্ড যাচ্ছি হচ্ছে আপাতত দীঘা মোহনা যাই, কারণ কালকে ভেবেছিলাম যে অনেক সকাল সকাল বেরোবো, যাবো ঘুরে এতক্ষণে চলে আসবো, বেরোচ্ছি এখন বাজে হচ্ছে 12:30। আর রোদ আছে, বাট বাইকটা চেয়ার লাগছে না, ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে তো লাগছে না, দাঁড়িয়ে থাকলে রোদটা খুব গায়ে লাগছে। তবে ঠিক আছে, এনজয় করে আছে, তাজপুর এমনিতেই ফাঁকা ফাঁকা, তো ভালোই এনজয় হচ্ছে, কিন্তু মানে আমি এক্সপেক্ট করিনি এতটা ফাঁকা থাকবে। তো যাই হোক, আমাদের কিন্তু এই রিসর্টের খাওয়া দাওয়া কিন্তু অসাধারণ, মানে জাস্ট অসাধারণ খাওয়া দাওয়া। কালকে লাঞ্চ বলো, ডিনার বলো,
সুন্দর, প্রাইসটা ঠিকঠাকই, খুব একটা রিজনেবল নয়, বাট ঠিক আছে। খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো। তো সেই যাই হোক, আবার আপাতত সমুদ্র পার ধরে মোহনার দিকে একটু ঘুরে আসি। আহা, সমুদ্র, বাবা কি চকচক করছে। ভাই কালকে রাত্রেবেলা গেছিলাম, কালকে রাত্রেবেলা বুঝতে পারিনি, অমাবস্যা তো এখন বোঝা যাচ্ছে না যে কিরকম ঢেউ দেখা যাচ্ছে না। এখানে তো পুরো বোল্ডার ফেলা, এদিকে তো স্নান ফান করা যায় না। তো আমাদের হোটেলটা যে সাইডে, ওই দিকে এন্ডে তো তোমাদেরকে দেখালাম যেরকম, ওখানে তো স্নান করার একটু ব্যবস্থা রয়েছে, ওখানে স্নান ফান তাও করা যাবে, কিন্তু এখানে তো পুরো বোল্ডার ফেলা। তবে এই রাস্তাটা শেষ করার পর কালকে এই রাস্তা দিয়ে গেছিলাম, তোমাদেরকে দেখাতে পারিনি। যখন ঢুকেছিলাম তখন আমরা প্রথমে এই রাস্তা দিয়ে চলে গেছিলাম, ওই সাইডে যেদিকে যাচ্ছি। তারপর গিয়ে জানতে পারলাম যে আমাদের হোটেলটা ওই দিকে না, আবার এই রাস্তা দিয়ে ব্যাক করে এসে পেছন দিকে গেলাম। মানে ওই দিকটাতে তাজপুরটা স্টার্ট হচ্ছে, আমরা যেখানে রয়েছি, আর এই সামনের দিকে শেষ হয়ে যাচ্ছে তাজপুর। আর এর মাঝখানেই যত জায়গা আছে, নিজস্ব ঘর বাড়ি রয়েছে লোকেদের, রেসিডেন্সিয়াল এরিয়া বলো, আর টুরিস্ট থাকার জন্য হোটেল এই সাইড ফাইড গুলোতে রয়েছে। এখন প্রপারলি রেডি হয়নি, হচ্ছে আস্তে আস্তে, ভালো হবে। দেখা যাচ্ছে ক্যামেরাতে এই দূরে নৌকা গুলো, তো দেখা যাবে না হয়তো। এই রাস্তাটাতে কালকে আমরা এসেছিলাম, অনেকটা গেছিলাম, এরপরেও রাস্তাটা খুবই সুন্দর এই জায়গাটাতে। তো দেখতে বেশ গাছটা রয়েছে, ঠান্ডা ঠান্ডা ফিল রয়েছে। এখন মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছিল, এত রোদ লাগছিল গায়ে। সুন্দর জায়গা, সুন্দর, love it, love it. এটা কি মোহনা? হ্যাঁ, সামনে থেকে বোধহয় আরেকটি ভালো জায়গা রয়েছে। তো এই জায়গাটা দেখে দাঁড়িয়ে পড়লে, জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আই গেস মোহনা এটাকেই বলে নাকি, নাকি সামনে আরো আসি, যাই না আমি, বাট জায়গাটা কিন্তু খুবই সুন্দর বেশ। মানে এই জায়গাটা তো দেখে বোঝা যাচ্ছে, আরে ভাই এ ব্লগ করতে করতে মাঝখানে চলে আসছে, এখানে ব্যান গো। তো ওই দূরে দেখা যাচ্ছে কিনা জানি না, মাঝখানটাতে বাবা বালি বেরিয়ে আসছে, তার মানে জোয়ারের টাইমে চলে আসে জলটা, জোয়ার না এত অব্দি জল চলে আসে মনে হচ্ছে দেখে, এখানে বেশ জল জমে আছে নিশ্চয়ই। জায়গাটা কিন্তু হেভি লাগছে। দীঘা মোহনা এইদিকে ঢুকে যাচ্ছে, তো চলো যাওয়া যাক। বাবা পাহাড়ি পাহাড়ি ব্যাপার, তবে এরকম রাস্তা চালানোর কিন্তু আলাদাই মজা রয়েছে, মজা লাগে।
इधर रुकेंगे हम। घोड़ा देखो, এখানে স্নান করছে। সুন্দর। আমরা ওই দূরে দেখা যাচ্ছে কিনা ক্যামেরা জানি না, বাট ওই অনেক দূরের ওই যে আইল্যান্ডটা না, বাঁকের পর বাঁক। আমরা ওই অনেক দূরে, ওই দূরে যেটা দেখা যাচ্ছে বেরিয়ে রয়েছে এরকম কি এরকম ঘুরে ওখান দিয়ে আসলাম। বাহ, এটা অনেকটা দূরে দিঘা মোহনাটা। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, মন্দারমণির দিকে যাওয়ার প্ল্যান হয়েছে। দেখি, মন্দারমণিতে দূরই হবে, বাট ঘুরতে এসেছি, একটু ঘুরবো, না ঘুরলে হবে কি করে, আমাদেরকেও দেখাবো। এটা কিন্তু ওই রাস্তাটাই, যে রাস্তাটা ধরে আমরা কালকে এসছিলাম বলতে আমরা এর অনেক আগেই ঢুকে গেছিলাম ডান দিকে, মানে এই এখনকার তুলনায় ডান দিকে, আসার সময় বাঁ দিকে পড়বে। তো আমরা যেহেতু দীঘার দিকে এসেছিলাম ভেতর দিয়ে, তো আমরা ফিরছি এই রাস্তা দিয়ে, কারণ এখান থেকে গেলে চাউলখোলা আমরা আগে পাবো। চাউলখোলা দিয়ে ভেতর দিয়ে মন্দারমণি ঢুকবো, ঢুকে ওটার ভেতর দিয়ে তাজপুর চলে যাবো। তাহলে কি দুরকম রাস্তায় দেখা হয়ে যাবে, রাস্তার অবস্থা কি আছে সেটাও দেখা হয়ে যাবে, অ্যান্ড তার সাথে মন্দারমণি দর্শনটা হয়ে যাবে, ওই দিক দিয়ে রুটটা জানতে পেরে যাবো। ছেলে তো দেখছি ওরা তো পুরো একেবারে চাউলখোলা নিয়ে চলে আসলো কত তাড়াতাড়ি। আমাদের স্লো চালাচ্ছিলাম, 40-50-এর বেশি উঠছিলাম না, তো ছেলে তো উঠতে চলে আসলো। ছেলে ক্যামেরাতে একটু ব্লগটা করে নি, নাহলে ছেলে রাগ করবে আমার উপর। চাউলখোলা থেকে মন্দারমণি চলো। মন্দারমণি ডান দিকে 9 কিলোমিটার। হ্যাঁ, ডান দিকে যেতে হবে। মন্দারমণি এখান থেকে অটো, টোটো, রিক্সা সব পেয়ে যাবে তোমরা। তো আমি জানি না রেট কত করে, বাট পেয়ে যাবে সেটা জানি। রাস্তাটা স্ট্রেট চলে যাচ্ছে মন্দারমণি সি বিচের দিকে। মন্দারমণিতে কিন্তু প্রচুর পরিমাণে হোটেল হয়ে যেটা দেখছি, জায়গাটা পুরো চেঞ্জ হয়ে গেছে। একরকম ছিল, এরকমই একটা রিসোর্টে ছিলাম, একদম শিওর। মনে আছে এই রাস্তাটা পুরো রিসোর্টে ছিলাম, কোনটা মনে নেই। তো এই রাস্তাটা কিন্তু পুরোটাই, যেটা মন্দারমণি থেকে তাজপুর কানেক্ট করেছে, এটা কিন্তু পুরোটাই বলতে হচ্ছে সৈকত সুন্দরী রোড। ঠিক আছে, এইটা কিন্তু আমরা যদি ভেতরের রাস্তাটা দিয়ে আসতাম, মানে দীঘা থেকে বেরিয়ে একটা রাস্তা ডান দিকে বেরিয়ে যায়, ওটা দেখা থাকে সুন্দর, তো সৈকত সুন্দরী রোড। তো ওইটা দিয়ে আসলে কিন্তু আমরা এইটা দিয়ে যেতাম মন্দারমণি। আমরা এটা দিয়ে না গিয়ে আমরা এক্সটেরিয়র, মানে দূরে একদম রাস্তা রয়েছে অনেকটা দূরে, একদম বাইরে দিয়ে ঘুরে আমরা গেছি মন্দারমণি। তারপর আমরা মন্দারমণি মেইন এন্ট্রান্স দিয়ে
হ্যাঁ ঢুকেছি, সামনে দিয়ে ঢুকেছি মন্দারমণি। ঢুকে এখন মানে একটা সার্কেল করছি, ওখান দিয়ে ঘুরে এসে এখান দিয়ে আবার তেজপুর চলে যাবো। দেখানো কিছু নেই, রাস্তা এই জায়গাটা খুব একটা ভালো না, খারাপই এই রাস্তাগুলো, সিঙ্গেল লেনই রাস্তা। হ্যাঁ তো এরকমই রাস্তাটা, আর অন্যবি চালাচ্ছে। তো ওখান থেকে সেরকম কিছু দেখার নেই, চলো একেবারে হোটেলে পৌঁছে খিদে পেয়েছে, খাবার খাবো অ্যান্ড তোমাদেরকে হোটেলের ডিটেলসটাও দেবো। লেটস গো। তো আপাতত রুমে আসলাম, রুমে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, খিদেও পেয়ে যায়, 3টে বাজে পুরো। তো যাই গিয়ে খেয়ে নিই, আজকে রুমে বসে খাবো না, আজকে রেস্টুরেন্টে বসেই খাবো। তো চলো, এখানে আমাদের বাইক ফাইকগুলো রাখা। অ্যান্ড তোমাদেরকে বলছিলাম না লাইট হাউস, দেখো লাইট হাউসের পজিশনটা তোমাদেরকে দেখাই, তাহলেই বুঝতে পারবে। এই দেখো লাইট হাউস দেখতে পাচ্ছ, দেখো লাইট হাউসটা জাস্ট এই বিল্ডিংটা পেছন দিকেই। তো আসার সময় দেখে আসলাম, চলো সামনে যাই, এই সামনেই রেস্টুরেন্ট হোটেলে, ওখানে গিয়ে খাই। আর আজকে গিয়ে দেখি চলো কি মেনু দিয়েছে। তো এখানে আমাদের খাবারও সঙ্গে সঙ্গে চলে এসেছে, কারণ আমরা হোটেলে ঢোকার সময় বলে দিয়েছিলাম যে খিদে পেয়েছে, এদিকে একটা আসছে এখন। তো এখানে খাবার আছে হচ্ছে আমাদের আজকে কালকের সবজিটাই আছে সেম টাইপের, ডাল আছে, আলু ভাজা, ভাত, আর তার সাথে আছে কিন্তু মাছ আছে, 2 রকমের মাছ আছে আর মাংসও আছে। তো প্রচুর খাওয়া দাওয়া আছে আজকে, খাওয়াটা শুরু করে খেয়ে তোমাদেরকে বলছি টেস্টটা কীরকম। তো এখানে আমাদের মাছও চলে এসছে, এটা পমফ্রেট মাছ, চিকেন, কাতলা মাছ। তো খাওয়া কিন্তু জমে যাবে। আর আমি এখন খাচ্ছি ডাল দিয়ে, কাতলা মাছ সুন্দর রান্না করে এখানে। पॉम्फ्रेट दिखाते हैं आपको, ये पॉम्फ्रेट। तो अभी चलो अगर डिस्टर्ब करो ना, हम खेल नहीं जाते। आने के बाद आप लोग से बातें करती है, देखो चटनी भी आ गया, दही, এটা টক দই তো না, একটু চিনি দিয়ে দিতে পারবে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একটু চিনি দিয়ে দিও। চিনিটা ইজ ম্যান্ডেটরি। তুমি না ম্যান্ডেটরি ভাই, কালকে আমরা এটার জন্যই কবিটা বিটি খেয়েছি। হ্যাঁ चीनी मैंडेटरी। तो अभी खाते एंड उसके बाद बातें करते हैं आप लोग से। তো ছেলে এখন পমফ্রেট খাচ্ছে, কেমন টেস্টটা? সেরা খেতে ভাই, ভালো তো? সেরা খেতে। এখানে সবকটা খাবার খুব ভালো খেতে, বেশ ভালোই সাইজের দিয়েছে। তার সাথে এই যে হচ্ছে আমার কাতলার পিস, দাঁড়া টেস্ট করে বলি কিরকম মাছটা। ভালো রান্না করেছো, মাছটা ফ্রেশই আছে। দাদা বলছি দুটো গ্লাস দাও না একটু জল খাওয়ার জন্য। ভালো টেস্ট হয়। অ্যান্ড এখন এত খাবার খেয়ে এত কিছু করে আর এখানে দোলনা দেখে নিজেকে আটকে রাখতে পারলাম না, এসে পুরো ডায়েট শুয়েই পড়লাম। অ্যান্ড এখানে তুমি দেখাই অর্ণব এখানে শুয়ে পড়েছে। কত কি দাম সেটা আমি বলে রাখি। মাছ ফিশ থালি, যেটা ফিশ থালিটা 350 টাকা দাম, আর শুধু চিকেন যেহেতু আমরা আলাদা করে নিয়েছিলাম সেটা নিয়েছি 180 টাকা করে প্লেট। 3 পিস চিকেন থাকে, একটা আলু থাকে, ঠিক আছে। আর বাকি তো ফিশ থালি, চিকেন থালি, এক থালিতে বাকি আইটেমগুলো সেম, ভাত তোমাকে এক্সট্রা দিয়ে যাবে, বাকি আইটেমগুলো সেম। আর টেস্ট কিন্তু জাস্ট অসাধারণ। তো পপারিটা কিন্তু নো ডাউট খুবই ভালো, খুব মানে রেকমেন্ড করছি আমি। তবে তোমাদের পপারিদের ডিটেলস নেক্সট ভিডিওতে আসবে। আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও, যেটা এখনই একটু পরে স্টার্ট করব। অ্যান্ড তো চলো, তারা টেক কেয়ার, গুড বাই ফ্রম দোলনা ইন তাজপুর। অ্যান্ড আমি এটা জিনিস বলতে পারি, তোমরা এটা যদি আসো তোমরা একটুও রিগ্রেট করবে না, বেস্ট প্রপার্টি। তো টাটা, টেক কেয়ার, গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।